আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গতকালকে থেকে জব সলিউশনের একটা মিশন শুরু করেছি, যেখানে আমরা বিসিএস এর প্রশ্ন প্রথমে শেষ করব, অর্থাৎ 46 থেকে 35 পর্যন্ত আগে আমরা শেষ করব। এরপরে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো সলভ ক্লাস নিব, এরপরে নিবন্ধন, এইভাবে আমরা ধাপে ধাপে আসব। তো আপনারা যারা ক্লাসটি করবেন অবশ্যই প্রতিদিন রাত 10টার সময় আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর এই ক্লাসগুলো আমরা এর আগের ক্লাসগুলো কিন্তু আমাদের সংরক্ষণে নাই, কিন্তু এখন থেকে যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাস আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, মারুফ একাডেমি ইউটিউব চ্যানেল। সেখানে বিগত সালের যে একটা প্লেলিস্ট করা হয়েছে, বিগত সালের বিসিএস প্রশ্ন সমাধান, ওখান থেকে আপনারা সুন্দরভাবে কিন্তু বিসিএস এর প্রশ্নগুলো সলভ করে ফেলতে পারবেন। যে সমস্ত ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, গতকালকে যারা প্রথম ক্লাস করেছিলেন, আজকে কিন্তু সেকেন্ড ক্লাস, প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে করার চেষ্টা করবেন। ম্যাথ প্রচুর পরিমাণে রিপিট কোশ্চেন হয়। এই যে ম্যাথের যে রিপিট কোশ্চেনগুলো, এটা আপনারা অনায়াসে প্রশ্ন দেখলেই কিন্তু অ্যান্সার করতে পারবেন যদি আপনারা বেশি বেশি রিভাইজ করেন। তো লাইভটা একটু শেয়ার করে শেয়ার ডান লিখে দিবেন। আমরা 50+ ভাই বোনেরা আসলে আমরা ক্লাসটি শুরু করে দিব। আর আমার যে গ্রুপগুলো আছে মেসেঞ্জার গ্রুপ, আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন। একটু বোর্ড বই ব্যাচ, শূন্য থেকে জব প্রস্তুতি, বিসিএস কোর্স এবং ফুডের যে ফাইনাল যে রিভিশন কোর্স ছিল, এগুলোতে আপনারা কেউ একজন করে একটু দিয়ে দিবেন প্লিজ। আচ্ছা, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবেন এবং লাইভটা প্রথমে একটু শেয়ার করে দিবেন। গতকালকে কিন্তু 100+ ভাই বোনেরা লাইভ শেয়ার করেছিলেন, যার জন্য আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আপনাদের আইডিতে থেকে যাবে এই আর কি। তো যাই হোক, আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাব। মোটামুটি আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুরু করি, আস্তে ধীরে দেখা যাচ্ছে যে অনেকেই চলে আসবে। তাহলে সবাই খাতা কলম নিয়ে বসে পড়তে হবে। প্রত্যেকটা ভাই বোন খাতা কলম নিয়ে বসে পড়েন এবং আমরা একের থেকে নাম্বার অনুযায়ী আমরা ম্যাথগুলো করার চেষ্টা করব। তো গতকালকে ছিল আমাদের 46তম বিসিএস এর প্রশ্ন, আজকে আমরা করব হচ্ছে 45তম বিসিএস এর প্রশ্ন। দেখেন, 45তম বিসিএস এর প্রশ্নে আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল, খেয়াল করতে হবে। নাম্বার 1, 1 নম্বরে ছিল দেখেন যে x² প্লাস xy², এটা একটা রাশি দেওয়া ছিল এবং x² প্লাস xy রাশি দ্বয়ের লসাগু এবং গসাগু এর গুণফল কত। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি এই ম্যাথটার মধ্যে প্রথমে আপনার কাজ হচ্ছে গসাগু বের করা, এরপরে আপনার কাজ হচ্ছে লসাগু বের করা। এখন কথা হচ্ছে আমি লসাগু কিভাবে বের করব, গসাগু কিভাবে বের করব। দেখেন, প্রথমে লঘিষ্ঠকরণ করে নিতে হয়। অতএব আমরা এখান থেকে লিখতে পারবো যে প্রথম রাশি, তাহলে প্রথম রাশি এখান থেকে আমরা পাচ্ছি কি x² প্লাস দিয়ে পাচ্ছি হচ্ছে xy²। লঘিষ্ঠকরণ মানে হচ্ছে ছোট করে নিয়ে আসা। এখন আমি ছোট করব কিভাবে, যা উভয়ের মধ্যে কমন আছে আপনি কমন জিনিসটা নেবেন। যেমন এখানে x আছে, এখানে x আছে, এখানে y আছে, এখানে y আছে, তাহলে xy আমি কমন নিতে পারছি। xy কমন নিলে আবার কি থাকবে, এখান থেকে থাকবে x, এখান থেকে থাকবে প্লাস y। হয়ে গেল, প্রথম রাশির লঘিষ্ঠকরণ হয়েছে। এবার আমরা লিখব যে দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশি আমাদের কি বলছে, x² প্লাস xy। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কমন নিতে পারবো x, তাহলে x কমন নিলে থাকবে হচ্ছে x প্লাস y। প্রিয় ভাই বোন, আমরা সর্বপ্রথম লঘিষ্ঠকরণ করলাম, ছোট করে নিয়ে আসলাম। এবার আমাদের বলছে এই রাশিদ্বয়ের মধ্যে লসাগু আর গসাগু যেটা বের হবে, এইটার গুণফল বের করতে বলছে। তাহলে আমরা গসাগু লিখবো যে এখানকার গসাগু কত। মনে রাখবেন, গসাগু মানে হচ্ছে যা উভয়ের মধ্যে রয়েছে সেটাই হচ্ছে গসাগু। তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয়ের মধ্যে এখানে x আছে, এখানে x আছে, তাহলে x হচ্ছে গসাগু। আবার এখানে x প্লাস y এখানেও আছে, এখানেও আছে, তাহলে x ইনটু x প্লাস y হচ্ছে আমাদের গসাগু।
আর লসাগু কত? লসাগু মানে মনে করবেন ভাইয়া সকল উপাদান আপনাকে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে লসাগু হবে এক্স ওয়াই ছিল, তাহলে এক্স ওয়াই আপনি নিবেন, এর সাথে আপনি নিবেন হচ্ছে এক্স প্লাস ওয়াই, যেহেতু সবার মধ্যে রয়েছে সব নিতে হবে তাই নিলাম। তাহলে আমরা এখানে গসাগু বের করেছি, লসাগু বের করেছি। আমাদের প্রশ্নটা ছিল যে এখানে লসাগু আর গসাগু এদের গুণফল কত। তাহলে এখন যদি আমরা গুণ করার চেষ্টা করি, মানে এইটা আর এইটা গুণ করবেন, তাহলে গুণ করলে কি হচ্ছে দেখেন তো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর সাথে ওয়াই আছে ওয়াই গুণ করে দিবেন, আর এক্স প্লাস ওয়াই এটা যদি আমি গুণ করি তাহলে এক্স প্লাস ওয়াই আমাদের কয়টা হয়েছে? দুইটা হয়েছে না, এজন্য হোল স্কোয়ার দিব। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সারটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে যার ফলে আমরা অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে গ নম্বর। প্রিয় ভাই বোন দেখেন তো আমরা সবাই সুন্দর করে বুঝছি কিনা? সবাই বুঝে থাকলে একটু লিখে দিব 1D, অর্থাৎ 1 নম্বরটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু বলে ফেলতে হবে যে ভাইয়া আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। নিয়মিত থাকতে হবে, ক্লাসে নিয়মিত থাকবেন ইনশাআল্লাহ। প্রতিনিয়ত আমরা এইভাবে ক্লাসগুলা নিয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের এটা মানে এই যে যেটা আমরা শুরু করেছি এটা আমাদের খুব সুন্দর হবে। মেহেদি হাসান আমরা লিখেছি গ নম্বর, ঋতু আক্তার লিখেছেন গ, মোহাম্মদ আবরার লিখেছি একের সি, রবিন সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হাসিম উদ্দু আপু একের গ লিখেছেন, ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা সবাই কি সুন্দর করে বুঝছেন না? একদম ক্লিয়ার না বলেন তো? এই যে একটা ম্যাথ আপনি শিখলেন, এখানে বেসিক কথাটা কি? বেসিক কথাটা হলো যে গসাগু আর লসাগু বের করার সিস্টেমটা হচ্ছে আগে আমরা লঘিষ্ঠকরণ করব। গসাগু মানে যা উভয়ের মধ্যে কমন আছে সেটা নিব, আর লসাগু মানে সবগুলো উপাদান নিব। এই সিস্টেমটা আপনারা মনে রাখলেই কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, আশা করছি এটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম মর্জিনা বেগম, আশা করছি ভালো আছেন। তাহলে 1 নম্বরটা বুঝতে পারছি, পরের কোশ্চেনে আসেন। তাহলে একের অ্যান্সারটা হচ্ছে গ। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে ভাইয়া? বলছে যে যদি x is to y সমান সমান 2:3, y is to z সমান সমান 5:7 হয়, তবে x is to y is to z এর মান কত? আমরা জানি যে অনুপাতকে কয়েকটা প্রকারে ভাগ করা যায়, তার মধ্যে একটা প্রকার হচ্ছে ধারাবাহিক অনুপাত। এখন কথা হলো যে ভাই আমরা ধারাবাহিক অনুপাতটা কিভাবে বের করব? একদম সিম্পলি চিন্তা করবেন। ধারাবাহিক অনুপাত মানে হচ্ছে আপনার দুইটা অনুপাত থাকবে, সেখান থেকে একটা অনুপাতে নিয়ে আসবেন। অর্থাৎ এখানে আমাদের বের করতে দিয়েছে কি বলেন তো, x is to y is to z, যেটা বের করতে দিবে ওইটা আগে লিখবেন। এই যে x is to y is to z আমরা লিখলাম। এবার আমাদের কাজ কি? x is to y এর মান ছিল হচ্ছে 2:3, তাহলে x is to y এর জায়গায় আপনি লিখবেন হচ্ছে 2:3, লিখে ফেললাম। এরপরে আমাদেরকে বলছে y is to z এর মান আছে 5:7, তাহলে y is to z এর জায়গায় আপনি লিখবেন হচ্ছে 5:7, লিখে ফেললাম। এবার দেখেন এই একটা জায়গা ফাঁকা হয়েছে, এই একটা ঘর ফাঁকা হয়েছে, সব জায়গায় ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা জায়গা আমাদের ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা জায়গাটা পূরণ করার সিস্টেম হলো হয় আগের সংখ্যা দিব, না হলে পরের সংখ্যা দিব। যেমন এইটার পরে কোনো সংখ্যা নাই, এটার আগে একটা সংখ্যা আছে 3, এই সেই 3 এখানে বসাই দিবেন। এটার আগে কোনো সংখ্যা নাই, পরের সংখ্যা আছে 5, এই 5 এখানে বসাবেন। এবার জাস্ট আপনি গুণ করবেন, এই যে এইভাবে গুণ করবেন। তাহলে 5 দুগুণী 10, 3 5 15, 3 7 21। প্রিয় ভাই বোন দেখেন এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 10:15:21 হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ বি নম্বরটা হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে। দেখেন তো আমরা বুঝতে পেরেছি কিনা প্রিয় ভাই বোন? সবাই ক্লিয়ার হলে আমরা একটু জানাবেন যে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। সবাই কি আমরা ক্লিয়ার হয়েছি? একটু বলবেন যে ক্লিয়ার কিনা। সকল ভাই বোন ক্লিয়ার হলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া 2 নম্বরটা আমরা বুঝতে পেরেছি। এটা ছিল আমাদের 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথটা যদি ডান হয়ে যায় একটু লিখে দিবেন যে ভাইয়া 2D মানে হচ্ছে 2 নম্বরটা ডান। সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন যে সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, আমরা বিসিএস এর প্রশ্নগুলা যদি আপনারা ভালো করে সলভ করে ফেলতে পারেন, বিশ্বাস করেন প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হয় অন্যান্য চাকরির পরীক্ষাতে বিসিএস এর প্রশ্নগুলা, এবং বিসিএস এর প্রশ্নের আদলে যে প্রশ্নগুলা হয় সেই টাইপের কোশ্চেন প্রচুর রিপিট হয়, এজন্য আমরা এগুলো সুন্দরভাবে করে ফেলবো। তাহলে আশা করছি আমরা এটাও বুঝে ফেললাম। এটার অ্যান্সারটা হচ্ছে 10:15:21। পরের কোশ্চেনে আসেন। আচ্ছা, এবার আমাদেরকে দেখেন 3 নম্বর কোশ্চেনটা কি বলছে। 3 নম্বর কোশ্চেনে বলছে জাহিদ সাহেবের বেতন হচ্ছে 10% কমানোর পর হ্রাসকৃত বেতন যদি 10% বাড়ানো হয় তার কতটুকু ক্ষতি হয়। আমি এটা শর্টকাট একটা সূত্র বলেছিলাম, কিন্তু আগে আপনি একটু বেসিক জিনিসটা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনি এটা কিভাবে করবেন। আপনি প্রথমে খেয়াল করেন ভাই যে 10% বেতন কিন্তু কমে গেছে, 10% বেতন কিন্তু প্রথমে কমে গেছে। তার মানে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে ধরি জাহিদ সাহেবের বেতন, আগে ডিটেইলস বুঝবেন, আগে বেসিকটা বুঝবেন। বেতন হচ্ছে 100 টাকা, আমরা ধরলাম বেতন হচ্ছে 100 টাকা। ভাই কোশ্চেনে বলেছে যে 10% কমে গেছে, তাহলে 10% কমলে বেতন, 10% কমলে বেতন কত হবে আপনারা একটু কমেন্টসে জানান তো। 10% কমে যাওয়া মানে কি? 100 টাকায় 10 টাকা কমে যাওয়া। তাহলে 100 থেকে 10 টাকা আপনি বাদ দিবেন, 100 - 10
তার মানে এখান থেকে আমি পাবো হচ্ছে 90 টাকা। এই 90 টাকা হচ্ছে কমেছে। এরপরে আবার বলেছে এই হ্রাসকৃত বেতন মানে কি এই 90 টাকা, এই 90 টাকার উপরে দেখেন আবার 10% বেড়ে গেছে। তাহলে 10% বাড়ালে বেতন, ভাই খেয়াল করেন 90 টাকার উপরে বেড়েছে কিন্তু 100 টাকার উপরে না। কারণ আপনার প্রশ্নে বলা আছে যে হ্রাসকৃত বেতন, তাহলে হ্রাসকৃত বেতন মানে 90 টাকা, এই 90 টাকার উপরে আবার বেড়েছে মানে প্লাস হবে। তাহলে আমরা লিখতে পারবো 90 প্লাস এই 90 এর উপরে কত বেড়েছে ভাই 10%। এখান থেকে আমরা ক্যালকুলেশন, তাহলে 90 প্লাস 90 এর মানে গুণ 10% মানে হচ্ছে 10/100, 00 কেটে দেন 00 কেটে দেন, তার মানে 99 টাকা। প্রিয় ভাই বোন আমাদেরকে বলেছে যে তার কতটুকু ক্ষতি হয়েছে, তাহলে তার দেখেন সে 99 টাকা হচ্ছে বর্তমান দাম, তার বের হয়েছিল 90 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আরেকটা কথা, এটা আমাদের যেহেতু পার্সেন্টেজে আমরা ধরেছিলাম 100 টাকা বেতন, তাহলে 100 টাকার উপরে দেখেন 99 টাকা হয়েছে, তাহলে আমাদের ক্ষতি হয়েছে কত টাকা, ক্ষতি হয়েছে হচ্ছে 100 মাইনাস 99, তার মানে 1 টাকা হচ্ছে ক্ষতি হয়েছে, 1 টাকা হচ্ছে ক্ষতি হয়েছে। প্রিয় ভাই বোন এইটা হচ্ছে একদম ডিটেইলস ম্যাথ যদি বলা হয় তাহলে এটা হচ্ছে একদম ডিটেইলসে করে দিয়েছি। আমরা কি ডিটেইলস বুঝতে পেরেছি? একটু আমাকে জানাবেন যে ভাই আমরা ডিটেইলসটা সবাই ক্লিয়ার হলাম কিনা। সবাই যদি বুঝে থাকেন একটু লিখে দিবেন 3D, সবাই একটু লিখে দিবেন যে 3D আমরা এটা বুঝতে পারলাম কিনা। তাহলে এটা আমরা কিভাবে করলাম, এটা আমরা ডিটেইলস টাইপের ম্যাথ করলাম। এখন আমাদের কাজ হলো যে এই সেম ম্যাথটাকে আমি যদি একটু শর্টকাট করার চেষ্টা করি, শর্টকাট বলতে কি একটা রুলস এর মাধ্যমে, সেই রুলসটা হলো আপনারা একটু খেয়াল করবেন x প্লাস y প্লাস মাইনাস xy ভাগ 100। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে x মানে 10% কমে গেছে মানে -10, 10% বেড়েছে মানে +10, এবার এখানে প্লাস দিয়ে -10 ইনটু +10, -10 ইনটু +10 ভাগ কত 100। তাহলে এখানে +10 -10 কেটে গেল, প্লাস মাইনাসে মাইনাস 10 গুণ 10 মানে 100 ভাগ দিয়ে আমরা 100 লিখবো, 100 কেটে দিলে ভাই থাকবে হচ্ছে -1। তার মানে -1 যখনই আসবে মাইনাস মান আসা মানে আপনি মনে রাখবেন ওটা হচ্ছে ক্ষতি হয়েছে। যদি প্লাস মান আসতো আমরা বলতাম লাভ হয়েছে, যে এত % তার লাভ হয়েছে। তাহলে আমরা সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকি একটু বলবেন যে ভাইয়া SD, অর্থাৎ আমরা এটা শর্টকাটটাও বুঝতে পেরেছি। সবাই কি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি? একটু কমেন্টসে জানাবেন যে সবাই একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা। একটু দ্রুত বলে ফেলতে হবে ভাইয়া যে আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। আচ্ছা 3D লিখেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই বোনকে। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ম্যাথে। পরবর্তী 4 নম্বর ম্যাথ আমাদের কি বলছে, আচ্ছা এটা হচ্ছে 4 নম্বর ম্যাথ হবে, আপনারা নাম্বারটা ফলো করার দরকার নেই। 4 নম্বর আমাদেরকে বলেছে দেখেন একটা সমীকরণ আছে, যে সমীকরণটা কেমন দেওয়া আছে, x প্লাস 5 এর উপরে হোল স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস bx প্লাস c, bx প্লাস c সমীকরণে b আর c এর মান কত। ভাইয়া মানে মিলানো কাজ, আপনি এপাশ একটা মান বের করবেন, এপাশ দেখবেন, দেখে মিলাবেন যে কার অবস্থানে কে রয়েছে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, এটা দেখেন a প্লাস b হোল স্কয়ার না, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো x স্কয়ার প্লাস 2ab, 2a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 5 প্লাস কি b স্কয়ার মানে 5 এর উপরে স্কয়ার সমান সমান দিয়ে আমরা লিখবো x স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি সবাই খেয়াল করেন, x স্কয়ার প্লাস 5 দুগুণী 10 তার মানে 10x প্লাস 5 5 25 সমান সমান x স্কয়ার প্লাস bx প্লাস c। এবার মিলান ভাই, এখানে x স্কয়ার আছে মিল আছে, এখানে x আছে, তার মানে b এর জায়গায় এখানে আপনি খেয়াল করলে দেখতে পারবেন 10 আছে, আর c এর জায়গায় আপনি খেয়াল করলে বুঝতে পারবেন 25 আছে। তার মানে আমাদের এখানে b আর c এর মান হচ্ছে ভাই 10 আর 25, 10 আর 25 হচ্ছে আমাদের এটার অ্যানসার হবে। প্রিয় ভাই বোন আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু মন থেকে বলে দিবেন যে ভাইয়া একদম ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারলাম কিনা। সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন আমরা ক্লিয়ার কিনা। তাহলে আমাদের অ্যানসারটা কত হয়েছে, ডি নম্বরটা হচ্ছে আমাদের অ্যানসার হবে, অর্থাৎ 10 আর 25 হচ্ছে আমাদের এটার অ্যানসার হবে। ম্যাথের অ্যানসারটা হবে কত বলেন তো, 10 আর 25, 10 আর 25 হচ্ছে আমাদের এটার অ্যানসার হবে। প্রিয় ভাই বোন গতকালকে কিন্তু না বলতে বলতে আপনারা প্রচুর শেয়ার করে দিয়েছিলেন, কিন্তু আজকে আপনারা শেয়ার করতেছেন না। মাত্র 22টা শেয়ার হয়েছে, একটুখানি লাইভটা শেয়ার করে আমরা একটু শেয়ার ডান লিখে দিব, যাতে এখনই আমরা দেখবো যে 30 প্লাস শেয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। সবাই একটু এসডি লিখে দিবেন, শেয়ার করে একটু এসডি লিখে দিবেন যে ভাইয়া শেয়ার ডান।
এত সুন্দর একটা আয়োজন করেছি, এই আয়োজনে আপনারা যদি পাশে না থাকেন তাহলে কি সেক্ষেত্রে ভালো লাগবে? বলেন, ভালো লাগবে না কিন্তু। এর জন্য আপনারা লাইভটা একটুখানি কষ্ট করে শেয়ার করে রাখবেন। আর আমি হচ্ছে ক্লাসগুলো করানোর পরে আমি সুন্দর করে ইউটিউব লিংক আপনাদেরকে সাজাই দিব, যাতে আপনারা ইহজনমে মানে যতদিন বেঁচে আছেন, যতদিন বিসিএস এর প্রশ্ন সলভ লাগে, সুন্দরভাবে যেন আপনারা এক লিংকে থেকে সবকিছু খুঁজে পান। এই চেষ্টাটুকু ইনশাল্লাহ করে দিয়ে যাব। আচ্ছা, তাহলে আশা করছি আমরা এই পর্যন্ত সবাই ম্যাথ বুঝতে পেরেছি। তাহলে আমাদের কয়টা ম্যাথ শেষ? আমাদের দেখতে পাচ্ছি আমরা 4টা ম্যাথ শেষ হয়েছে। পরের কোশ্চেনে আসেন ভাইয়া। আচ্ছা, তাহলে 10 আর 25 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে? 5 নম্বর। 5 নম্বর আমাদের বলা হয়েছে নিচের কোনটি সরল রেখার সমীকরণ। তাহলে এই যে সরল রেখার সমীকরণটা, আগে আপনাকে কোনটা এটা তো বুঝতে হবে ভাই। তাহলে সরল রেখার সমীকরণ যখন বলেছে, আপনাকে মনে রাখতে হবে সরল রেখার সমীকরণটা হলো সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ হলো সরল রেখার সমীকরণ হচ্ছে y সমান সমান mx। y সমান সমান mx। যখনই কোনো সরল রেখার সমীকরণ বলবে তখন মনে রাখবেন y সমান সমান mx, অর্থাৎ এই সাইজে যদি কোনো সমীকরণ হয়ে যায় তখনই আপনি বলবেন সেটা হচ্ছে সরল রেখার সমীকরণ হয়েছে। যেমন আমি যদি ক নম্বরটা একটু আপনাদেরকে দেখাই, ক নম্বর আমাদের আছে কি বলেন তো? x বাই y সমান সমান y বাই 2 আছে। ভাই আড়াআড়ি যদি গুণ করেন থাকবে y স্কয়ার প্লাস 2x, কিন্তু এখানে তো ছিল y ভাই, শুধু y ছিল, y স্কয়ার ছিল না, সুতরাং এটার অ্যান্সারটা হয়নি। এবার খেয়াল করেন x স্কয়ার, এখানে কি কোথাও x স্কয়ার আছে? তাহলে স্কয়ার গুলো এমনি বাতিল ভাই, এই স্কয়ার গুলো হচ্ছে না। এরপরে দেখেন এটা যদি করেন y সমান সমান কি শুধু x হয়, এটাও হচ্ছে না। এইটা আপনারা যদি একটু খেয়াল করেন, একটু দেখেন তো ভাই, x বাই y সমান সমান হাফ, এটাকে যদি আপনি একটু আড়াআড়ি গুণ করেন y কে y সমান সমান 2x, একটু খেয়াল করেন এখানে m এর একটা মান আপনি পাচ্ছেন, সেই মানটা হচ্ছে 2, সেই মানটা হচ্ছে আপনি 2 পাচ্ছেন। তাহলে এই যে দেখেন তো এটা কি y সমান সমান mx না, যেখানে m এর মানটা আপনি পাচ্ছেন হচ্ছে 2, আর এইটা মিলালে xy সমান সমান 1 হয়। তাই xy দিয়ে আপনার সরলরেখার সমীকরণ না, সরলরেখার সমীকরণ মানেই y সমান সমান mx, অর্থাৎ এই সাইজে যে জিনিসটা থাকবে, যে জিনিসটা হবে, সেটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে আমাদের এটার অ্যান্সারটা হচ্ছে গ নম্বর। প্রিয় ভাই বোন, দেখেন তো আমরা ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার হয়েছেন? একটু আমাকে বলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। সবাই যদি ক্লিয়ার হয়ে যান আমাকে একটু বলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। ক্লিয়ার না বুঝলে আমি আবার বুঝাবো, সমস্যা নেই। তাহলে আমরা এই পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন একটু আমাকে বলবেন যে 5D মানে হচ্ছে 5 নম্বর কোশ্চেনটাও আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যে 32 জন লাইভটা শেয়ার করেছেন, এই 32 জনের জন্য মন থেকে আন্তরিকভাবে মানে মন থেকে দোয়া থাকলো আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা হোক আল্লাহর রহমতে। আচ্ছা ঠিক আছে, যারা শেয়ার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাহলে আমাদের অ্যানসারটা এখানে কত হচ্ছে ভাইয়া? অ্যানসারটা আমরা দেখতে পাচ্ছি আমাদের গ নম্বরটা হবে, অর্থাৎ 5 নম্বর কোশ্চেনটা যদি বুঝে থাকেন একটু আমাকে লিখে দিবেন যে 5D, অর্থাৎ 5 পর্যন্ত ম্যাথ আপনারা বুঝতে পেরেছেন। গতকালকে ছিলেন 100 জন, আজকে আছেন 73 জন। মানে কি জানেন? আস্তে আস্তে ধৈর্য আমাদের কমতে থাকে, আর ধৈর্য যদি আপনি বাড়াতে না পারেন আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। কথা বুঝতে পারছেন? ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি একদিন ক্লাস করবেন আর একদিন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, লাভ হবে না ভাই। আপনি প্রতিদিন একটা ক্লাসের মাধ্যমে 15টা করে ম্যাথ শিখলে হিসাব করে দেখেন 15 গুণ 3, 3 15 45, 450টা ম্যাথ এক মাসে আপনি লাইভে করতে পারবেন, আর বাকি টাইমটা আপনি এমনিই করতে পারছেন। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা, যে আমরা ধরে রাখতে পারি না কোনো জিনিস। কথা বুঝতে পারছেন? যদি ধরে রাখতে পারতাম অনেক বেশি উপকার হইতো। এবার আসেন ভাইয়া, মান নির্ণয়ের একটা কোশ্চেন বলেছে, 6 নম্বর কোশ্চেন। p প্লাস কিউ এর মান, p প্লাস কিউ এর মান এখানে ছিল হচ্ছে ভাইয়া, এটা s না, এটা 5 ছিল। p প্লাস কিউ এর মান হচ্ছে এখানে p প্লাস কিউ, খেয়াল করেন p প্লাস কিউ এর মান ছিল 5 আর p মাইনাস কিউ এর মান ছিল এখানে 3। কোশ্চেনে বলা হয়েছে p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান কত। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই এটা একটা ডাইরেক্ট মান নির্ণয়ের একটা সূত্র দিয়ে ম্যাথ পড়ছে, কোনো জটিল ম্যাথ না ভাই, এটা একদম সিম্পল লেভেলের একটা ম্যাথ, জাস্ট সূত্র দিয়ে আপনাকে ম্যাথটা করতে বলছে। এখন আমি সূত্রটা আমি কিভাবে করব একটু খেয়াল করেন। আমরা জানি ভাই 2 * p স্কয়ার প্লাস কিউ স্কয়ার একটা সূত্র আছে, সূত্র হচ্ছে p প্লাস কিউ হোল স্কয়ার প্লাস p মাইনাস কিউ হোল স্কয়ার। আচ্ছা, এটা আমরা সূত্র জানি, তাহলে এইটা আগে বের করে ফেলেন। তাহলে p প্লাস কিউ এর মান হচ্ছে 5, তাহলে 5 এর স্কয়ার প্লাস p মাইনাস কিউ এর মান হচ্ছে 3, 3 এর স্কয়ার, তার মানে 5 5 25, 3 3 কে 9, তাহলে 25 আর 9 কত হয়? 25 আর 9 হচ্ছে 34 হয়। এই যে 34 মানটা আপনি বের করেছেন, এটা কিসের মান? এটা হচ্ছে 2 * p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান। কিন্তু আপনার তো প্রশ্নে ভাই শুধু p স্কয়ার প্লাস কিউ স্কয়ার বের করতে বলছে, তার মানে আমরা যে মানটা পেয়েছি 2 * p স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান সমান 34। তাহলে এখান থেকে আমরা যদি বের করি p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মানটা আসবে হচ্ছে
34 ভাগ 2। কেন ভাগ 2? কারণ এটা গুণ আকার আছে। আমরা জানি যে সমান চিহ্নের এক পাশে যদি গুণ আকার মান থাকে অপর পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে এই যে 2 দিয়ে ভাগ হয়ে গেল, 2 দিয়ে কাটাকাটি করলে ভাই আপনি পাবেন হচ্ছে 17। তার মানে আমাদের গণিতের অ্যান্সারটা হচ্ছে 17। তাহলে আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি, একটু আমাকে বলবেন যে ভাইয়া 6D মানে আপনারা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? সবাইকে আমরা বুঝতে পেরেছি? একটু বলবেন যে সবাই আমরা সুন্দর করে বুঝতে পারলাম কিনা। সবাইকে একটু বলার জন্য অনুরোধ করছি, আপনারা সবাই যদি বুঝে থাকেন একটু আমাকে বলবেন যে সবাই সুন্দর করে বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে না? আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মুশিউর রহমান ভাই, পপি দত্ত আপু, হাসি মধু আপু, আচ্ছা আব্দুর রহিম ভাই, স্বপ্না আক্তার বোন, আচ্ছা সবুজ বিশ্বাস ভাই, মাশাআল্লাহ। এই যে যারা অ্যানসার করেছেন সবারই সুন্দর হয়েছে, ভেরি গুড। প্রথম ক্লাসটা কিভাবে পাবো ভাই? আপনি হচ্ছে আজকের যে লাইভ ভিডিও অপশনে যাবেন, আমাদের পেজে ভিডিও অপশনে গেলেই পাবেন। তাহলে এটার অ্যানসারটা আমরা পেয়ে গেলাম। এটা 19 না ভাই, এটা 17 হবে। কেউ আবার ভুল বুঝেন না, এটা এখানে মিস্টেক হয়েছে, এটা 17 হবে অ্যানসার। হ্যাঁ, আচ্ছা এবার আসেন পরে আরেকটা কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। আচ্ছা, এটা আমাদের কত নম্বর কোশ্চেন? এটা আপনাদের হচ্ছে 7 নম্বর কোশ্চেন। বলা হয়েছে এখানে লগ অফ, খেয়াল করেন, লগ অফ a ভাগ b প্লাস দিয়ে লগ অফ b বাই a, আচ্ছা সমান সমান দিয়ে বলা হয়েছে লগ অফ a প্লাস b। খুব সিম্পল একটা ম্যাথ ভাই। তার মানে এক কথায় 45তম বিসিএস এর যে ম্যাথগুলো ছিল অনেক বেশি জটিল কোশ্চেন এখানে ছিল না। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা এস মনে হচ্ছে না, ওটা 5 দিবেন ভাই, ওটা 5 দিবেন। হ্যাঁ, আচ্ছা এবার আসেন আপনাদেরকে একটা কোশ্চেন আমি যদি একটু করি, একটু আপনারা অ্যান্সার করবেন। আমরা জানি যে যোগের সাথে যখন আপনি খেয়াল করেন এখানে লগ এখানে আছে, এখানে আছে লগ, যদি আপনি কমন নিয়ে নেন, কমন নিলাম, তাহলে এখানে থাকছে কি? এখানে a বাই b থাকছে। আচ্ছা প্রিয় ভাই বোন, যোগ থাকলে আমি কি চিহ্ন দিই বলেন তো? যোগ থাকলে কি গুণ চিহ্ন দিই, নাকি যোগ থাকলে আমি ভাগ চিহ্ন দিই? এটা আপনারা একটু কমেন্টসে আমাকে জানাই দিবেন যে যোগ আছে, তাহলে যোগ থাকলে আপনি কোন চিহ্ন দিবেন? গুণ দিবেন নাকি ভাগ দিবেন? এটা আমাকে একটু সবাই রেসপন্স করেন দেখি। আচ্ছা, আনারুল ইসলাম ভাই লিখেছেন 60, ধন্যবাদ ভাই। খায়রুন নাহার লিখেছেন 60, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ভেরি গুড, খুবই সুন্দর, খুবই সুন্দর। সিরাজাম মুনিরা লিখেছেন 60, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা একটু খেয়াল করি ভাই, যোগ থাকলে মনে রাখবেন যোগের সাথে সম্পর্ক গুণের হয় আর ভাগের সাথে সম্পর্ক বিয়োগের হয়। তাহলে এখানে যোগ থাকার কারণে আপনি দিবেন গুণ চিহ্ন, গুণ দিলে থাকবে হচ্ছে b বাই a, সমান সমান দিয়ে আমাদের কি থাকবে? লগ অফ a প্লাস b থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখেন a কেটে যাচ্ছে, b কেটে যাচ্ছে, তাহলে এখানে লগ অফ 1 থাকবে সমান সমান এখানে থাকবে হচ্ছে লগ অফ a প্লাস b। হ্যাঁ, উভয় পাশে যদি একই মান থাকে তাহলে সেই জিনিসটা উঠে যায়। আমরা দেখতে পাচ্ছি উভয় পাশে লগ আছে, তাহলে লগ লগ যদি উঠে যায় ভাই থাকবে কি? a প্লাস b সমান সমান 1 থাকবে। সুতরাং আমাদের এটার অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা আসবে। দেখেন তো আমার ভাই বোনেরা সবাই বুঝতে পারছেন কিনা? সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাই আমরা এটা সবাই সুন্দর করে বুঝতে পেরেছি। না বুঝলেও বলবেন যে ভাই আমি এখনো ক্লিয়ার ভাবে বুঝতে পারিনি, আমি অবশ্যই আবার আলোচনা করব ইনশাআল্লাহ। ক্লিয়ার সবাই? সবাইকে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি? এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু আমাকে বলবেন যে ভাই 7D মানে হচ্ছে 7টা ম্যাথ আমরা কিন্তু বুঝে ফেলেছি। 7টা ম্যাথ কিন্তু অলরেডি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা অলরেডি আমি দেখতে পাচ্ছি আপনারা ক বলতেছেন, ভেরি গুড, খুবই সুন্দর। আচ্ছা নীলা বোন হচ্ছে কাউকে মেনশন করেছেন, অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা অ্যানসারটা কিন্তু পেয়ে গেলাম। এখানকার অ্যানসারটা আমাদের কত আসবে ভাইয়া? ক নম্বরটা অ্যানসার আসবে প্লাস b সমান সমান 1। পরের কোশ্চেনে আসেন 8 নম্বর। ভাই এটা আপনারা সবাই পারবেন, এটা পারবেন না এমন কেউ মনে হয় এখানে নাই। 2 টু দি পাওয়ার x প্লাস 7 আছে সমান সমান 4 টু দি পাওয়ার x প্লাস 2 আছে। প্রশ্নে বলছে x এর মান কত হবে? x এর মান কত হবে? এখন আমরা কি করব দেখেন ভাই, আমরা একটা কথা সবাই জানি, সূচকের একটা ম্যাথ, সূচক লগ থেকে প্রশ্ন আসবেই বিসিএস পরীক্ষায়। তাহলে আমাদের সূচকের ম্যাথে আমরা জানি যে হয় আমাদের বেস মিল করতে হবে, না হলে আমাদের পাওয়ার মিল করতে হবে। তাহলে আমি চাইলেও এখানে x প্লাস 7 এখানে x প্লাস 7 বানাতে পারবো না, কিন্তু আমি চাইলে 4 কে 2 এর মাধ্যমে লিখতে পারবো। তাহলে এখানে আমি লিখতে পারবো 2 টু দি পাওয়ার x প্লাস 7 সমান সমান দিয়ে এই 4 কে আমি ভাঙাই লিখতে পারবো 2 এর উপরে স্কয়ার টু দি পাওয়ার লিখতে পারবো x প্লাস 2। তাহলে এখান থেকে আমাদের মান আসবে 2 টু দি পাওয়ার x প্লাস 7 সমান সমান দিয়ে 2 টু দি পাওয়ার এটা গুণ করে দেন, 2 আর x গুণ করলে ভাই 2x প্লাস 2 দুগুণই কত? 4। তাহলে এখান থেকে এবার দেখেন 2 2 উঠাই দেন, থাকবে কি x প্লাস 7 সমান সমান 2x প্লাস 4। তার মানে আমাদের থাকছে কি দেখেন x মাইনাস 2x সমান সমান 4, এই প্লাস 7 এর পাশে গেলে মাইনাস 7। তার মানে আমরা পাবো হচ্ছে 2 এর থেকে একবার দিলে মাইনাস x থাকবে সমান সমান মাইনাস 3 থাকবে। অতএব x এর মানটা আসবে হচ্ছে 3। x এর মানটা আসবে হচ্ছে 3। দেখেন সবাই বুঝতে পেরেছেন কিনা?
তাহলে 8 নম্বর গণিতের অ্যান্সারটা আমরা পাচ্ছি হচ্ছে 3। সবাই কি বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? একটু আমাকে জানাতে হবে যে ভাই আমরা এটা সবাই সুন্দর করে বুঝতে পেরেছি। যদি না বুঝে থাকেন এখনো আমাকে বলবেন যে ভাই আমি এখনো ক্লিয়ার ভাবে বুঝতে পারিনি। সবাই কি বুঝতে পেরেছি? একটু ক্লিয়ার লিখে দিবেন। তাহলে 8 নম্বরটা ডান হলে আমরা একটু লিখে দিব 8D। 8D মানে হচ্ছে 8 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আফরোজা শেখ লিখেছেন 8D, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ভেরি গুড, খুবই সুন্দর খুবই সুন্দর। আচ্ছা মশিউর রহমান ভাই খ লিখেছেন, ধন্যবাদ জানাচ্ছি, ভেরি গুড, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আলতো সোয়া, ধন্যবাদ সবাইকে। আচ্ছা তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি ভাই, এটার অ্যান্সারটা হচ্ছে 3। 9 নম্বর কোশ্চেনে আসেন। 9 নম্বর ধারা থেকে একটা কোশ্চেন দিয়েছে ভাই। 9 নম্বর বলেছে 1/√3 - 1√3 ধারাটির পঞ্চম পদ কত? আমরা এটা গুণোত্তর ধারা দেখতে পাচ্ছি, যার প্রথম পদ আছে 1/√3 আর আর এর মান বের করার সিস্টেম হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে মনে রাখবেন দ্বিতীয়টা ভাগ প্রথমটা সমান্তর ধারা হলে বিয়োগ হইতো, গুণোত্তর ধারার ক্ষেত্রে আপনার কি হবে? ভাগ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো -1 ভাগ 1/√3, তার মানে এখান থেকে আমি পাবো -1 ইনটু এই যেটা ভাগ ছিল ভাই, আমরা জানি যে ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন দিই নিচের সংখ্যাটা উপরে যায় উপরেরটা নিচে আসে, তার মানে এই √3টা উপরে চলে যাবে আর 1 নিচে চলে আসবে, তার মানে -3 হচ্ছে আমাদের আর এর মান। আর এর মান আমরা পেয়েছি কত? -3 আমরা আর এর মান পেয়েছি। এবার কি করব ভাইয়া? পঞ্চম পদ বের করতে বলছে। আমরা জানি এখানে পঞ্চম পদের সূত্র হচ্ছে ar⁻n-1, তার মানে দেখেন ar⁵ পঞ্চম পদ মানে n এর মান হচ্ছে 5। যদি আমাদের ষষ্ঠ পদ বলতো তাহলে n এর মান হইতো 6। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ar⁴ পাচ্ছি। এবার মান বসান। এর মানটা ছিল 1/√3, লেখেন 1/√3, এখানে ছিল -√3, এর উপরে 4 ছিল, তাহলে এখান থেকে আমরা পাবো 1/√3 ইনটু দেখেন -√3⁴ মানে কি ভাই? মাইনাসের 4 মানে কি? মনে রাখবেন মাইনাস আছে তার উপরে যদি জোড় সংখ্যা পাওয়ার থাকে সেটা প্লাস হয়ে যায়, তার মানে এটা প্লাস হয়ে গেল। আর √3⁴ মানে হচ্ছে 3 এর স্কয়ার, কারণ দুইটা রুট যদি এক জায়গায় হয় রুটটা উঠে যায়, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 3 এর স্কয়ার মানে 3 × 3 লিখবো। এবার আমরা কি পাচ্ছি দেখেন 1/√3 এখানে ছিল, ইনটু দিয়ে খেয়াল করেন ভাই একটা 3 সমান আপনি লিখতে পারবেন √3 × √3, আর একটা 3 ছিল, তাহলে এখান থেকে √3 কেটে গেল, আমাদের থাকবে হচ্ছে 3√3। এই 3√3 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে, অর্থাৎ ঘ নম্বরটা হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। প্রিয় ভাই বোন দেখেন তো আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? সবাই যদি বুঝে থাকেন একটু আমাকে বলতে হবে যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। সবাই কি বুঝতে পেরেছি? আমরা একটু বলতে হবে যে সবাই সুন্দর করে বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ 3√3 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে, অর্থাৎ 9 নম্বর পর্যন্ত বুঝে থাকলে একটু লিখে দিবেন 9D, অর্থাৎ 9 নম্বর পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে একটু জানাবেন 9 পর্যন্ত আমরা বুঝতে পারলাম কিনা। মাশাআল্লাহ, ঠিক আছে, যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আসেন, তাহলে 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা ছিল হচ্ছে ঘ নম্বর। 10 নম্বর কোশ্চেনে চলে আসবো ভাই। ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা কি বলছে দেখেন 1 + tan স্কয়ার থিটা, এটা হচ্ছে থিটা = 4, তাহলে 1 + tan স্কয়ার থিটা = যদি 4 হয়, তাহলে এখান থেকে আমরা লিখব কি tan স্কয়ার থিটা = হচ্ছে 4, এই +1 এই পাশে গেলে -1, তাহলে আমরা লিখতে পারবো ভাই tan স্কয়ার থিটা = পাবেন 3, তার মানে এখান থেকে আমি লিখতে পারবো tan থিটা = এই স্কয়ারটা ওপাশে গেলে ভাই রুট হয়ে যাবে √3। tan কত ডিগ্রির মান √3 হয় এটা তো আপনাকে মুখস্থ রাখতে হবে, না হলে কোনো সুযোগ নাই। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি কত? tan থিটা tan ভাইয়া 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন এটার জন্য একটা বেসিক লাগে, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যখন হচ্ছে আমাদের একটা ছক দেওয়া আছে 13.12 এ, সেখানে আপনারা এটা করলে বুঝতে পারবেন। কথা বুঝতে 13 না সরি, ওটা হচ্ছে আপনার ত্রিকোণমিতি আছে সম্ভবত 9 নম্বর অধ্যায়ে সম্ভবত আছে। তাহলে থিটার মানটা এখানে আসবে কত ভাই? থিটার মানটা আসবে হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। 60 ডিগ্রি হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। প্রিয় ভাই বোন আবার বলছে আমাদের কিন্তু ক্লাস 6 এর ম্যাথ বই, বোর্ড বই না জানলে বেসিক শেখা যায় না। সুতরাং এই বোর্ড বই অলরেডি আমরা পঞ্চম শ্রেণীর বোর্ড বইটা শেষ করে ফেলেছি। ষষ্ঠ শ্রেণীর বোর্ড বই শুরু হবে শনিবার থেকে, আগামী 2 দিন পর থেকে। যে সমস্ত ভাই বোনেরা 6 এর বোর্ড বইটা শুরু থেকে আমাদের সাথে করতে চান তারা 400 টাকায় আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। জুমে ক্লাস হয় এবং ক্লাসগুলো সবগুলো লাইফ টাইম রেকর্ড, 1-2 দিন না, এটা লাইফ টাইম রেকর্ড, কারণ এগুলো আমরা হচ্ছে সুন্দরভাবে সিক্রেট আকারে ইউটিউবে দিয়ে দিচ্ছি, যার ফলে এটা রেকর্ড থাকবে। কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 60 ডিগ্রি। পরের কোশ্চেনে আসেন ভাইয়া।
পরের কোশ্চেনটা কি বলছে, এটাও একটা সূত্রের খেলা ভাই। আপনাকে বলা হয়েছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি, ভাই এই যে বৃত্তচাপের যে ডিগ্রিটা দেওয়া থাকে এটা মানে থিটা এর মান দেওয়া আছে, উৎপন্ন করে বৃত্তের ব্যাস এখানে দেওয়া আছে দেখেন 12 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস এখানে আছে কত, 12 সেন্টিমিটার হচ্ছে বৃত্তের ব্যাস দেওয়া আছে, খেয়াল করেন ভাই। কিন্তু আপনার বৃত্তের ব্যাস জানলে হবে না, এখানে থিটা এর মান আপনার দরকার হচ্ছে আর এর মান। তাহলে 2r এখানে দেওয়া আছে, 2r মানে কি, 2r মানে হচ্ছে বৃত্তের ব্যাস, এই ব্যাসের মান আছে 12, তাহলে এটা যদি 12 হয় তাহলে আর এর মানটা আপনি পাবেন হচ্ছে 12/2, তার মানে আপনি পাচ্ছেন হচ্ছে 6 পাচ্ছেন। আমরা একটা সূত্র জানি ভাই, সূত্রটা হচ্ছে থিটা সমান সমান s/r। এটা হচ্ছে কি সূত্র, থিটা সমান সমান s/r, এটা মুখস্থ করে ফেলবেন এই সূত্রটা। থিটা সমান সমান s/r। আপনাকে বের করতে দিয়েছে যে বৃত্তচাপের দৈর্ঘ্য কত, বৃত্তচাপের দৈর্ঘ্যকে আমরা s দ্বারা প্রকাশ করি, তার মানে আমাদের এখানে s এর মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো s সমান সমান থিটা r। তাহলে থিটা এর মানটা কত খেয়াল করেন, থিটা এর মানটা এখানে ছিল হচ্ছে আপনার 60, তাহলে 60 লিখবো ইনটু দিয়ে আর এর মান কত ছিল ভাই, 6 ছিল, 6 কত 36, 6 হচ্ছে 36 অর্থাৎ 360 ডিগ্রি। আর 360 ডিগ্রিকে প্রকাশ করা হয়, আজ 11টা বাজে অ্যাডমিশনের ক্লাস আছে, হ্যাঁ ভাই অ্যাডমিশনের ক্লাস আছে আমার মনে আছে ভাই, অবশ্যই আমি টাইমলি ক্লাসে ঢুকবো ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 360, আমরা মনে রাখবো ভাই, আমরা মনে রাখবো পাই মানে হচ্ছে 180 ডিগ্রি এই বৃত্তীয় কোণ সম্পর্কিত হিসাব করে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো হচ্ছে 2 পাই, পাই মানে যদি 180 হয় তাহলে 2 পাই মানে কত হবে, 180 গুণ 2 মানে 360, তাহলে 360 এর পরিবর্তে আমরা সরাসরি লিখতে পারবো হচ্ছে 2 পাই লিখতে পারবো, যার ফলে আমাদের গ নম্বরটা হচ্ছে এটার অ্যান্সার আসবে, গ নম্বরটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। প্রিয় ভাই বোন, তাহলে আমরা 11 পর্যন্ত যদি ম্যাথ বুঝে থাকি আমাকে একটু লিখে দিবেন 11D। 11D মানে হচ্ছে 11 নম্বর কোশ্চেনটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্টসে জানাতে হবে যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। সবাই কি বুঝতে পেরেছি? একটু বলবেন যে ক্লিয়ার কিনা। তার মানে 11 নম্বরটা হচ্ছে আমাদের এটার অ্যানসারটা আসবে কত ভাইয়া, 11 নম্বরটা অ্যানসার আসবে হচ্ছে 2 পাই, অর্থাৎ গ নম্বরটা হচ্ছে আমাদের অ্যানসার আসবে। আচ্ছা পরের কোশ্চেনে আসেন, এবার আমাদের কি বলছে ভাইয়া, এখানে বলা হয়েছে দেখেন 12 নম্বর কোশ্চেনে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। একটা জিনিস খেয়াল করেন, বিসিএস যারা প্রশ্ন করে, বিসিএস এর প্রশ্ন যারা করে এদের সমকোণী ত্রিভুজটা অনেক পছন্দের। গতকালকে 46তম বিসিএস এর যে প্রশ্ন ছিল ওখানে খেয়াল করে দেখেন বাহু দিয়ে একটা প্রশ্ন ছিল, আর আজকে দেখেন আমাদের এখানে কি দিয়ে প্রশ্ন করছে, 1:2√2 আর 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত বলছে। এখন কাজ হচ্ছে আপনার এটা আপনি কিভাবে করবেন। আমরা জানি ভাইয়া, আমরা সবাই জানি যে আমাদের অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সমকোণী মানেই আপনার টার্গেট হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ারের মান বের করা। অতিভুজ মানে হচ্ছে বড় মান ভাই, আর বাকি যে দুটো থাকবে অনুপাতের ছোট দুটো মানকে আমরা বলবো হচ্ছে, ছোট দুটো মানকে আমরা বলবো লম্ব একটা একটা ভূমি। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের সূত্র দিয়ে প্রমাণ করবেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই লম্বের মান আমি ধরে নিচ্ছি 1, তাহলে 1 এর স্কয়ার প্লাস এখান থেকে পাবেন হচ্ছে 2√2 এর উপরে স্কয়ার সমান সমান অতিভুজের মান পাবেন হচ্ছে 3 এর স্কয়ার। ক্যালকুলেশন করেন, এখান থেকে 1 মানে প্লাস, এবার কি করবেন 1 স্কয়ার মানে 1, 2 এর স্কয়ার মানে ভাই 2 দুগুণী 4 ইনটু দিয়ে √2 এর উপর স্কয়ার, স্কয়ার আর রুট উঠে গেলে শুধু 2 থাকে সমান সমান 3 এর স্কয়ার মানে 9। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত ভাইয়া, 1 প্লাস 4 দুগুণী 8 সমান সমান 9। ভাইয়া তার মানে আপনি খেয়াল করেন তো 9 সমান সমান 9 হয়েছে না, 9 সমান সমান 9 যখন হয়েছে তার মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার মিলে গেছে। যদি মান আমাদের মিলে যায় তাহলে অবশ্যই সেটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের একটা কোণের মান সবসময় 90 ডিগ্রি হয়, ওটাই হচ্ছে বড় কোণ হয় ভাই। তার মানে আমাদের এটার অ্যান্সারটা হচ্ছে 90 ডিগ্রি, ঘ নম্বরটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। প্রিয় ভাই বোন দেখেন তো আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। সবাই যদি ক্লিয়ার হয়ে যান একটু আমাকে বলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। সবাই সবাই একটু রেসপন্স করে বলতে হবে যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। যদি এখনো না বুঝতে পারেন আমাকে বললেই হবে যে ভাই আমি এখনো ক্লিয়ার হতে পারিনি, আমি আবার আলোচনা করব, সমস্যা নেই। সবাই কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন, সবাই কি ক্লিয়ার? সবাই কি আমরা ক্লিয়ার হয়েছি? সবাই যদি ক্লিয়ার হয়ে যান একটু আমাকে বলেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। আচ্ছা যারা ক্লিয়ার লিখেছেন অনেক ধন্যবাদ। কলিকা সরকার আমার 0 থেকে জব প্রস্তুতি ব্যাচের বোন, ধন্যবাদ, ভালো করবেন। আচ্ছা এরপরে চলেন ভাইয়া পরের কোশ্চেনটা আমাদের কি বলছে দেখেন। পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছে
29 থেকে 38 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছামতো বেছে নিলে সেটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? ভাই একদম বাংলা হিসাবের একটা কথা বলবো, কথাটা মনে রাখবেন। যার মান বের করতে দিবে সেটা উপরে দিব, মোট মান নিচে দিব। আবার বলছি, যার মান বের করতে দিবে সেটা উপরে উঠাই দিব আর মোট মানটা নিচে দিব। মানে কি? মানে হচ্ছে এখানে আপনার 29 থেকে 38 পর্যন্ত কয়টি সংখ্যা রয়েছে এটা গুনে ফেলান। 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, কয়টা দেখেন, খেয়াল করেন। তার মানে এখান থেকে আমরা 10টা পাচ্ছি, তাই না? 10টা পাচ্ছি, খেয়াল করবেন সবাই, মনোযোগের সাথে খেয়াল করবেন। তার মানে এই পর্যন্ত সংখ্যা আছে 10টি। ভাই মোট সংখ্যা নিচে 10। বের করতে দিয়েছে কি? কোশ্চেনে বের করতে দিয়েছে যে ভাই মৌলিক সংখ্যা। তার মানে 29 থেকে 38 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে? আপনি অবশ্যই বলবেন ভাই 29 একটা মৌলিক সংখ্যা, 31 একটা মৌলিক সংখ্যা, 37 একটা মৌলিক সংখ্যা। কয়টি? 3টি। এই 3 উপরে উঠাই দেন, 3/10। ভাই এই 3/10 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। বিসিএস এর প্রশ্ন অনেক জটিল হয় না। বিষয়টা হচ্ছে যারা বেসিক ভালো করে জানে তাদের কাছে এই সমস্ত ম্যাথ কোনো বিষয়ই না। আমার কথা বুঝতে পারছেন? ম্যাথের বেসিকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাই। সবাই কি বুঝতে পেরেছি আমরা? একটু জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। সবাই একটু রেসপন্স করবেন যে ভাই আমরা ক্লিয়ার কিনা। সবাই একটু আমাকে জানাতে হবে যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। না বুঝলেও বলবেন যে ভাই আমি এখনো ক্লিয়ার হতে পারিনি, আমি অবশ্যই আলোচনা আবার করব, সমস্যা নেই ভাই। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আসি ইনশাআল্লাহ। তাহলে এটার অ্যান্সারটা কত? এটার অ্যান্সারটা হচ্ছে 3/10। এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা হচ্ছে 3/10 হবে। ওকে, তাহলে আমরা সবাই কি বুঝতে পেরেছি? 13 পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা ম্যাথ? আশা করব যে সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এটাতে আর কারোর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার অ্যান্সারটা কত? হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা নাম্বারটা ঠিক করতে মনে ছিল না আসিফ, এটা তুমি ভুল করেছো ভাই। অবশ্যই তোমাকে নাম্বার খেয়াল করতে হবে। এটা যেহেতু তুমি বুঝতেছো যে বড়দের একটা করতেছো, তাহলে অবশ্যই এটা দরকার। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা চলে যাব। তাহলে এটার অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি ভাই 3/10 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে আসবো, 14 নম্বর কোশ্চেন। আচ্ছা 14 নম্বর কোশ্চেনে আমাদেরকে কি বলা হয়েছে আগে বোঝেন। খুব সুন্দর একটা ম্যাথ, খুব পছন্দের একটা ম্যাথ। বলা হয়েছে কি 0, 1, 2, 3, 4। ভাই মোট সংখ্যা কয়টা? 5টা। আগে মোট মান বের করতে হয়। বিন্যাস সমাবেশের ক্ষেত্রে আগে মোট ফ্যাক্টরিয়াল মান বের করতে হয়। তাহলে 0, 1, 2, 3, 4 মানে সংখ্যা আছে 5টা, অঙ্ক আছে 5টা। অঙ্কগুলো দ্বারা মোট কত 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? তাহলে মোট গঠন করা যাবে হচ্ছে, যেহেতু 5টা সংখ্যা রয়েছে মানে 5 ফ্যাক্টরিয়াল। একটু আপনারা বলেন তো ভাই 5 ফ্যাক্টরিয়ালের মানে কত? আমি এটা দেখতে চাচ্ছি। কেন চাচ্ছি? গতকালকে এটা আলোচনা করছিলাম যে ফ্যাক্টরিয়ালের মান কিভাবে বের করবেন। সবাই একটু রেসপন্স করবেন যে 5 ফ্যাক্টরিয়ালের মান কত হবে। একটু বলেন তো ভাই 5 ফ্যাক্টরিয়ালের মানটা কত হবে? একটু দ্রুত বলে ফেলবেন সবাই একটু বলে ফেলতে হবে যে ভাই 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে এত হবে। সবাই একটু জানাবেন যে 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে এত হবে। সবাই একটু রেসপন্স করবেন প্রিয় ভাই বোন। সবাই একটু রেসপন্স করে ফেলতে হবে যে ভাইয়া 5 ফ্যাক্টরিয়ালের মান কত। 5 ফ্যাক্টরিয়াল মানে কি বলছিলাম প্রিয় ভাই বোন? বলছিলাম এটা গুণ করে 1 পর্যন্ত যাবেন। 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তাহলে কত হচ্ছে? 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, 120 পাইছেন। এবার একটা কথা আছে ভাইয়া, এই যে শূন্য যদি প্রথমে থাকে, কোন সংখ্যার শূন্য যদি প্রথমে থাকে, ওই শূন্যের কিন্তু কোনো মানে আপনার মান থাকে না, মানে এক কথায় কোনো মূল্য থাকে না। তাহলে সেক্ষেত্রে শূন্য বাদে যদি আমি করতে চাই, তাহলে আমি এখানে অঙ্ক পাবো 4টা। কি পাবো? 1 2 3 4, মানে মোট তখন পাবো হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল। এটা বের করে ফেলেন। 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তাহলে এখানে কত? 3 গুণ 6, 4 6 24। এই যে 24 আমরা পেয়েছি। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে মোট মান থেকে এই ফ্যাক্টরিয়ালটা বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে। কেন বাদ দিচ্ছি? কারণ শূন্যগুলো তো প্রথমে আমরা রাখতে পারবো না, এই জন্য আমরা এটা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 120 মাইনাস 24, যেখান থেকে আপনি মান পাবেন হচ্ছে 96। এই 96 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। প্রিয় ভাই বোন সবাই বুঝছেন? সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন যে আমরা সবাই বিষয়টা বুঝতে পারলাম কিনা। সবাই একটু গোছানো পড়াশোনা করেন, জব হবে ইনশাআল্লাহ। আমরা শুধু অগোছানো ভাবে এলো পাতাড়ি ভাবে এইভাবে ঘুরতে থাকি, মানে ওই যে ঘূর্ণি পাকের মতো ঘুরতে থাকি, লাভ হবে না ভাই। আপনি গোছানো পদ্ধতিতে যান, একটা ধারাবাহিকতা রাখেন। আজকে আপনি একটা জিনিস পড়তেছেন, কালকে আপনি ধারাবাহিকতা ব্রেক করে অন্য জায়গায় চলে যাচ্ছেন, লাভ হবে না। কথা বুঝতে পারছেন? আর এই ম্যাথ এমন একটা সাবজেক্ট, এই ম্যাথে যদি আপনি ভালো না করেন ভাই, ম্যাথ আপনার মেধাকে বৃদ্ধি করে, আপনার কোষগুলা ভিতরে যে কোষ আছে এগুলাকে কি করে? বৃদ্ধি করে। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনি ম্যাথ ভালো করে করতে হবে ভাই। আর এই ম্যাথ আপনি যত প্র্যাকটিস করবেন আপনার ব্রেনটা দেখবেন যে তত শার্প হবে। মাথাকে স্ট্রং করার একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে ম্যাথ। এটা মনে রাখবেন। আর আপনারা হচ্ছে ম্যাথ থেকে যত দূর, মানে ম্যাথ ওদিকে যায় আর আপনারা এদিকে যান, লাভ নেই তো ভাই। ম্যাথের সাথে সাথে দৌড়ান, ভালো হবে। ম্যাথ দেখলে আপনাদের ভয় লাগে, অথচ ম্যাথ সাবজেক্টটা কত মজার সাবজেক্ট চিন্তা করেন? কেউ তো চিন্তাও করেন না।
আচ্ছা, এরপরে আসেন, মনে হয় এটা আমাদের লাস্ট কোশ্চেন, যেহেতু বিসিএস এর 15টা করে কোশ্চেন হয়, তো 15টা কোশ্চেনে আমাদের শেষ কোশ্চেনটা কি বলছে একটুখানি খেয়াল করেন। বলা হয়েছে ভাইয়া খুব সুন্দর একটা ম্যাথ, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14। আগে এইটার যে কাজটা করবেন, আগে এটা মিডল টার্ম করে ফেলেন ভাই, আগে মিডল টার্ম করে ফেলেন, সমান সমান 0, মানে x এর মান বের করে ফেলেন। তাহলে আমি দেখতে পাচ্ছি মিডল টার্ম করলে 7 দুগুণে 14, 7 আর 2, তাহলে x স্কয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান সমান 0। তাহলে এখান থেকে আমি কমন পাবো হচ্ছে x মাইনাস 7 প্লাস দিয়ে আমি পাবো 2 দিয়ে কমন পাইলে পাবো হচ্ছে x মাইনাস 7 সমান সমান 0। তার মানে আমাদের আসবে হচ্ছে x মাইনাস 7 ইনটু দিয়ে আসবে হচ্ছে x প্লাস 2 সমান সমান 0 হয়। আচ্ছা, হয় অথবা দিয়ে এখান থেকে আমরা একটা মান পাবো, এখান থেকে আমরা যে মানটা পাবো এখানে x মাইনাস 7 সমান সমান 0 পাচ্ছি, তার মানে x এর মান 7 পাচ্ছি একটা, আরেকটা হচ্ছে x প্লাস 2 সমান সমান 0, x এর মান পাবো হচ্ছে মাইনাস 2। আচ্ছা প্রিয় ভাই বোন, একটা মান বের হয়েছে মাইনাস 2, একটা মান বের হয়েছে 7, খেয়াল করবেন এবার কিন্তু কথাটা একটু খেয়াল করতে হবে। সেটা হলো আমার একটা x এর মান মাইনাস 2 হয়েছে, একটা 7 হয়েছে, তাহলে হিসাব মতে আমার অ্যান্সারটা কিন্তু এটা হওয়ার কথা। এবং আমার অনেক ভাই বোন বিশ্বাস করেন, অনেক ভাই বোন তারা খ নম্বর আগে যেয়ে দিবে। কেন দিবে? কারণ x এর মান একটা 7 বের হয়েছে, একটা মাইনাস 2 বের, এটা চোখের সামনে দেখতে পাচ্ছি ভাই, একটা x এর মান 7, একটার মান হচ্ছে মাইনাস 2। তাহলে কথা হচ্ছে এই যে বি নম্বর আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করতেছেন। ভাই বোনেরা, এইটাই হচ্ছে মূল বেসিক জিনিসটা আপনাকে এখন ধরাতে হবে। 9-10 এর বইয়ের এই ম্যাথটা 2.1 এর ম্যাথ এখানে দিয়েছে, আপনারা বোর্ড বই বাদ রেখে সামনে যাবেন, লাভ নেই। বোর্ড বইটা ভালো করে করেন, আপনি বিশ্বাস করবেন না, গত বছর 35 মার্কসের কোশ্চেন হয়েছে শুধুমাত্র 9-10 এর বোর্ড বই উচ্চতর গণিত থেকে। বিসিএস রিটেনের কথা বলছি, আর আপনি বিসিএস দিবেন অথচ আপনি বোর্ড বই করবেন না, এই চিন্তা করা যাবে না। বোর্ড বইটা ভালো করে করতে হবে। এখন আপনারা অনেকে অ্যান্সার দিচ্ছেন ভাইয়া -2 7, আসলে আমরা এটা তো ভুল অ্যান্সার দিচ্ছি ভাইয়া। কেন ভুল অ্যান্সার দিচ্ছি জানেন? এর কারণটা হলো, ভুল অ্যান্সার দেওয়ার একটা কারণ হচ্ছে আমাদের এখানে বলা ছিল ভাইয়া n, বলা ছিল x বিলংস টু n, n মানে হচ্ছে ন্যাচারাল সংখ্যা, ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলো ন্যাচারাল নাম্বার হয়, ঋণাত্মক সংখ্যা ন্যাচারাল নাম্বার হয় না, যার কারণে এটার অ্যান্সারটা হবে হচ্ছে 7 হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখানে যদি ধরেন আমি খ নম্বর অ্যান্সার আমি নিতে চাই, তাহলে আমি কি দিব ওখানে? তখন আপনার কোশ্চেনটা n না থেকে এখানে থাকবে হচ্ছে z। যদি জেড থাকে, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যাকে বোঝায়, আর পৃথিবীর সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা জেড এর মধ্যে দিতে পারি। তার মানে জেড বলতে ধনাত্মকও বোঝায়, জেড বলতে ঋণাত্মকও বোঝায়, যার জন্য আপনি মাইনাসটাও নিতে পারবেন, যার জন্য আপনি প্লাসটাও নিতে পারবেন। সুতরাং আমাদের এটার অ্যান্সারটা আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এটার অ্যান্সারটা হবে ভাইয়া ঘ নম্বরটা অ্যান্সার হবে, কিন্তু আমি যদি ওখানে জেড দিতাম তখন খ নম্বর অ্যান্সার হইতো। ক্লিয়ার? এখন কি বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? একটু বলেন ক্লিয়ার কিনা, একটু বলবেন ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পেরেছি কিনা প্রিয় ভাই বোন। বেশি সময় আপনাদের কিল করি নাই ভাই, ওই যে গল্প গুজব করার আসলে সময় না। আপনি হচ্ছে 2 ঘন্টার ক্লাসে শুধু গল্প করেই যাবেন। আমি 40 মিনিট ক্লাস নিয়েছি না, দেখেন 40 মিনিটে 15টা ম্যাথ, কোনো ফাও গল্প করি নাই। ফাও গল্প করা যাবে না, কারণ আপনারা জব প্রত্যাশী ভাই বোন, আপনাদের মজা দিয়ে পড়ানোর বয়স না, আপনারা এখন একটা জব পেতে হবে। বিভিন্ন জায়গায় আপনারা সময় নষ্ট করেন কিভাবে জানেন? ফাও কথা শুনে সময় নষ্ট করেন। বিভিন্ন লাইভে দেখবেন যে ফাও কথা, মানে যত উল্টাপাল্টা ফাও কথা আছে সেইগুলো যত সব লাইভের মধ্যে আপনার সময়টা নষ্ট হয়, এটা আপনারা বুঝতে পারেন না। আপনারা মজা পান ভাই, মজা পাওয়ার দিন কি এখন আছে? আগে তো আপনার চাকরির জন্য ফুলফিল প্রিপেয়ার হতে হবে। আপনি মজা কখন করবেন? এখন কি মজা করার বয়স? এখন আপনার ভালো করে পড়াশোনা করার বয়স। এই হচ্ছে বিষয়, পড়াশোনা একটা চাকরি পাওয়ার বয়স। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বর হবে। প্রিয় ভাই বোন, যারা এই পর্যন্ত সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদের চলমান কোর্স নিয়ে জানতে যাচ্ছেন, একটা কথাই বলবো, 0 থেকে জব প্রস্তুতি ব্যাচ হচ্ছে একটা বেস্ট ব্যাচ আমরা অলরেডি করতেছি। 20টা মতো ক্লাস হয়ে গেছে। যদি কোনো ভাই বোনের একদম পরীক্ষা প্লাস ক্লাস যদি কেউ পেতে চান, 2500 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন। আগামীকালকে ক্লাস আছে। 1 নম্বর ব্যাচ শেষ। 2 নম্বর হচ্ছে আমাদের বেসিক ম্যাথ কোর্সটা শুরু হবে ঈদের পরে, ক্লাস শুরু হবে, ভর্তি শুরু হয়েছে অলরেডি, অনেকেই ভর্তি হয়ে গেছে। 1 তারিখ থেকে, মানে আমাদের এপ্রিল মাসে হচ্ছে ক্লাস শুরু হবে। আর বোর্ড বই ম্যাথ ব্যাচের 5ম শ্রেণীর বোর্ড বই শেষ হয়েছে। 6ষ্ঠ শ্রেণীর বোর্ড আমরা শুরু করব শনিবার থেকে। শনিবার সন্ধ্যার পরে ক্লাস, প্রথম ক্লাস 6 এর বইয়ের। সুতরাং কারোর যদি বোর্ড বই দরকার হয়, 6 এর ম্যাথ শিখতে চান, তারা অবশ্যই আপনারা হচ্ছে 400 টাকা পেমেন্টে ভর্তি হয়ে যেতে পারবেন। আমরা কি ক্লাস সবাই বুঝতে পেরেছি? শর্ট টাইমে শেষ করে দিয়েছি। সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা। আর আমাদের এই ক্লাসগুলা কোথায় সেভ হয়ে যাবে বলেন তো? আমাদের এই ক্লাসগুলা হচ্ছে চলে যাবে আপনার কোথায়? বুঝতে পারছি ভাই। আচ্ছা, আপনি বেস্ট ভাই, ধন্যবাদ। সাই ক্লাস অনেক ভালো লাগে, ধন্যবাদ ভাই। জীবনে ফান আউট, এখন জব দরকার। হ্যাঁ রাইট, কিন্তু আপনি দেখেন 43 মিনিট ক্লাস নিয়েছি ভাই, বিশ্বাস করেন। অন্য কয়েক জায়গায় একটু দেখেন, 2টা ম্যাথ করালে দেখেন গল্পের পরে গল্প, লাভ নেই ভাই। গল্প করে টোটালি লাভ নেই। এখন আমি গল্প করতেই পারি, এখন আমি একবার না আমি 20 বার গল্প করবো আমার ভাই বোনের সাথে। যার দরকার না হবে সে স্কিপ করবে,
কিন্তু আমি ম্যাথের মাঝখানে এসে আমি গল্প করব না ভাই, কারণ এটাতে আপনার সময় ব্রেক হয়। এখন আপনি এখান থেকে চলে যেতে পারেন, সমস্যা নেই। 9-10 ক্লাসের ম্যাথের ফ্রি ক্লাস হয়, এটা দুঃখিত ভাই, সবকিছু ফ্রিতে চাইবেন না। আপনার সব হচ্ছে, আপনি সবকিছু ফ্রিতে কেন চান? এটা কখনোই চাবেন না। কেন চাবেন না? একটা জিনিস মনে রাখবেন, ফ্রির মূল্য নেই। আপনি ফ্রিতে যেটা আজকে শিখতেছেন, এটা আপনি 2 দিন পরে আবার গুলাই খেয়ে ফেলবেন। ফ্রি জিনিসের মূল্য নেই ভাই। আপনি যে জিনিসটা কষ্ট করে পেমেন্ট করে নিচ্ছেন, আমার একটা পার্সোনাল স্টুডেন্ট ধরেন 10-12 হাজার টাকা করে পেমেন্ট করে, ওই যে 10,000 টাকার যে স্টুডেন্ট পেমেন্ট করে সে আমার কাছে পড়তেছে, তার মানে তার যত কাজই থাকুক সে ওই কাজের মধ্যে আমার ক্লাসে সে আগে আসে, এটা সিস্টেম। কিন্তু আপনি গুরুত্ব দিচ্ছেন না কেন? ফ্রি ক্লাস ঠিক আছে ভাই, পরে দেখবো। লাভ নেই ভাই, পড়াশোনার পিছনে ইনভেস্ট করে কখনো লস হয়নি আজ পর্যন্ত। আর আমরা সবকিছুতে ব্যয় করব, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আসলে দেখবেন যে আমাদের যত মানে কৃপণতা, যত কার্পণ্য সব এখানে দেখা যায়। কিন্তু আমরা কি কম কষ্ট করি? একটু যদি আপনাদের মনে হয় যে ভাইরা তো অনেক ইনকাম করে, ভাই আপনারা তো ইনকামটা শুধু দেখেন, কিন্তু এই ইনকামের পিছনের যে রহস্যটা আছে এটা যদি কখনো দেখতেন, তাহলে কখনো এই পেমেন্ট নিয়ে কেউ কথা বলতেন না যে ভাইয়া ফ্রি দেন সবকিছু। এটা না ভাই, আমরা ফ্রি থাকলে অবশ্যই ফ্রি সবকিছু দেওয়া হয়। হ্যাঁ, ক্লাস হচ্ছে প্রতিদিন রাত 10টায়, ক্লাস হচ্ছে প্রতিদিন রাত 10টায়। আচ্ছা, এরপরে দেখেন গত বছর আমরা কিন্তু একটা কাজ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। গত বছর যারা আমার সাথে পরিচিত ছিলেন, আপনাদের কিন্তু এই যে একটা কাজ করেছিলাম মডেল টেস্ট। আমরা কিন্তু এই যে মডেল টেস্ট, লাইভে মডেল টেস্ট করেছিলাম। এখন থেকে যখন আমরা বোরিং হয়ে যাব, যে ম্যাথ করতে করতে বোরিং হয়ে গেছি, আমরা একটা মডেল টেস্ট দিব। মডেল টেস্ট কিভাবে দিব? আমরা এই উপরে ছবি থাকবে একটা মডেল টেস্টের, আমরা সবাই মিলে পড়বো। সবাই মিলে যখন পড়বেন, 25টা কোশ্চেন একটা মডেলে ধরেন বাংলা আছে, আপনি 25টা কোশ্চেনের 25টা অ্যান্সার পাচ্ছেন। এই অ্যান্সারটা আপনি যখন নিজে কমেন্ট করে করে জানছেন, আপনি দেখবেন যে অটোমেটিক্যালি পেরে যাচ্ছেন। তো তারই ধারাবাহিকতায় আগামীকালকে আমরা একটা মডেল টেস্ট করার চেষ্টা করব। সেই মডেল টেস্টটা আপনারা কোন সাবজেক্টে দিতে চান বলেন? সেই মডেল টেস্টটা আপনারা কোন সাবজেক্টে দিতে চান? জিকে আছে, বাংলা আছে, ম্যাথ তো আমি করাচ্ছি, ম্যাথটা বাদে জিকে বাংলা। ভাই ইংলিশটা নিয়ে আমি কথা বলবো না, কারণ ইংলিশের কোনো বৃহৎ আকারের কোনো মাস্টার আমি না। তো জিকে আর বাংলা, এই জিকে বাংলার মধ্যে জিকে বাংলা বিজ্ঞান কম্পিউটার কোনটার মডেল টেস্ট আপনারা দিতে চান বলেন? সেটা আমরা এখানে লাইভে উপস্থাপন করব। হ্যাঁ, 400 টাকায় শুধু ম্যাথ। আচ্ছা, গণিত ক্লাস প্রতিদিন হবে? হ্যাঁ ভাই, প্রতিদিন হবে। আচ্ছা, 46তম বিশেষ খায়রুল ম্যাথ বইটা সম্পূর্ণ শেষ করে দিল। আচ্ছা, ক্লাস, আচ্ছা জিকে, হ্যাঁ তাহলে জিকে আমরা নিতে পারি, কিন্তু পড়া দিয়ে দিব। আচ্ছা, একজন কমেন্টে জানাইছেন, যেহেতু আমার ব্যাচের একজন কমেন্টে বলেছেন, তাহলে তার কথাটাই রাখি। আমরা আগামীকালকে একটা জিকে মডেল টেস্ট করব, আমি পড়া দিয়ে দিচ্ছি, আপনারা একটু পড়ে আসবেন। তাহলে সেক্ষেত্রে আমরা জিকে অনেকটাই পড়তে পারবো। আপনাদের পড়া থাকবে হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর উপরে আমরা মডেল টেস্টে করব। জাতীয় বিষয়াবলী, কথা বুঝতে পারছেন? জাতীয় বিষয়াবলী খুব মজার জিনিস ভাই, এটা খুব মজার জিনিস। আপনি একদম 30টা কোশ্চেন আমরা এই সামনে নিয়ে আসবো, 30টা কোশ্চেন সবাই মিলে পড়বে, এবং যেগুলো বিসিএস এ আসার মতো। এটা দেখতে পাচ্ছেন 47তম বিসিএস প্রিলিমিনারি এবং সমসাময়িক অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য একটা সুন্দর একটা মডেল টেস্ট। কথা বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই কাজটা একটু করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে জিকে বলতেছেন সবাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলি, আমাদের কিন্তু এই অলরেডি 90 দিনের একটা প্ল্যানের কিন্তু পরীক্ষা চলতেছে, 47তম বিসিএস। কারোর যদি মনে হয় ভাই আমি ওয়েবসাইট থেকে কিভাবে আমি কোর্সটি নিব, আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে সুন্দরভাবে কোর্সটি নিয়ে নিতে পারেন। এখানে গেলে আপনারা কোর্সেস পাবেন, এই কোর্সের মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখেন একটু নিচের দিকে রয়েছে যে 47তম বিসিএস ফাইনাল এক্সাম কোর্স, 45টা এক্সাম আছে। এখানে সিলেবাস যদি কারোর দেখতে ইচ্ছা করে, এখানে প্রিভিউতে যাবেন। প্রিভিউতে যেয়ে এখানে দেখেন অলরেডি আমাদের 3টা এক্সাম, তৃতীয় এক্সাম কালকে রাত্রে হবে। এটা ওয়েবসাইটের মাধ্যমে, এটা আমার সাথে কোনো কথা না। আপনারা সরাসরি গুগল থেকে আমাদের সহজ পাঠশালায় চলে গেলে হয়ে যাবে। এখানে দেখেন এক্সাম 1 এ হয়ে গেছে, এক্সাম 2 এ হয়ে গেছে, এক্সাম 3 হচ্ছে আগামীকালকে। এটার ফি হচ্ছে 400। অলরেডি কিন্তু এনরোল করেছেন 81 জন, এনরোল করে ফেলেছেন। অনেক ভাই বোন কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। তো সেক্ষেত্রে কারোর যদি এটা নিতে ইচ্ছা করে, আপনি এখান থেকে এই যে এনরোল নাও করে, এখানে যেভাবে লেখা আছে আপনি এখান থেকে এনরোল করে ফেলতে পারবেন। কেউ যদি ওয়েবসাইট থেকে এক্সাম কোর্সটা না কিনতে পারেন, ম্যানুয়ালি পেমেন্ট করে আমাকে বললে আমি হচ্ছে আপনাদেরকে অ্যাড করে দিব। 400 টাকায় টোটাল 47তম বিসিএস পরীক্ষার যে মডেল টেস্ট প্লাস এক্সাম, এগুলো আপনারা দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকালকে হচ্ছে আগামীকালকে গণিত নিব না, আগামীকালকে আমাদের হচ্ছে জিকে মডেল টেস্ট হবে। এবং অবশ্যই সবাই পড়ে আসবেন, বাংলাদেশের জাতীয় বিষয়গুলি পড়ে আসবেন, যাতে 30টা মডেলের একটা মডেলের 30টা কোশ্চেন আমরা ভালো করে জেনে নিতে পারি। একদিন আমরা মডেল করব, একদিন আমরা ম্যাথ করব, কারণ শুধু ম্যাথ করতে করতে আবার মাথাটা আবার আওলায় যেতে পারে। সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে আজকে এই পর্যন্তই ছিল। আমার হচ্ছে আবার 11টায় ক্লাস আছে, যার জন্য আজকের মতো এখানে বিদায়। আগামীকাল রাত 10টায় আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।